সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যদিও 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাকি আলোচনা 12 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ শুনব। 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি বিষয় আমাদেরকে নিষেধ করেছেন। কয়টি? 11 নম্বর আয়াতে 3টি বিষয় নিষেধ, 12 নম্বর আয়াতে 3টি বিষয় নিষেধ। তো 3 দুগুণে 6। 11 নম্বর আয়াতে যে 3টি বিষয় নিষেধ: 1 নম্বর কাউকে উপহাস না করা, 2 নম্বর অযথা কারোর উপর দোষ না দেওয়া, নিজে দোষ করছেন আরেকজনকে দোষ দেওয়া, এরকম না করা। 3 নম্বর কোন মুসলমানকে খারাপ নাম ধরে না ডাকা, তার সুন্দর নাম আছে, আপনি সুলটু বল্টু ইত্যাদি নামে না ডাকা। 4 নম্বর কোন মুসলমানকে খারাপ ধারণা না করা, তার প্রতি খারাপ ধারণা না রাখা। 5 নম্বর কোন মুসলমানের দোষ অনুসন্ধানে লেগে না যাওয়া। 6 নম্বর কোন মুসলমানের গীবত না করা। কয়টা বিষয়? 6টা। 11 নম্বর আয়াতে প্রথম যে বিষয়টা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। হে ঈমানদারগণ, এক দল আরেক দলকে যেন উপহাস না করে, একদল পুরুষ আরেক দল পুরুষকে যেন উপহাস না করে। উদ্দেশ্য, আমি যেন তাকে উপহাস না করি, তিনি যেন আমাকে উপহাস না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, তোমাদের একদল আরেক দল যাদেরকে উপহাস করলা, হতে পারে উপহাস যাদেরকে করেছো তারা তোমাদের চাইতে আল্লাহর কাছে উত্তম, শ্রেষ্ঠ। সহজে বুঝেন, আমি তার উপহাস করলাম, আল্লাহ বলেন তুমি যে আরেকজনেরকে উপহাস করলা, ঠাট্টা করলা, হতে পারে তিনি তোমার চাইতে উত্তম, তো তুমি কেন তার উপহাস করলা? এটা নিষেধ। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। একদল নারী যেন অপর দল নারীর উপহাস না করে, একদল নারী আরেক দল নারীকে যেন ঠাট্টা না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ বলেন, হতে পারে যেই নারীদেরকে উপহাস করা হলো তারা উপহাসকারিণী নারীদের চাইতে আরো শ্রেষ্ঠ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো, পুরুষ পুরুষকে উপহাস করবে না, নারী নারীকে উপহাস করবে না, অথবা পুরুষ নারীকে উপহাস করবে না, নারী কোনো পুরুষকে উপহাস করবে না। আল্লাহ এই বদভ্যাস থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। 2 নম্বর বদভ্যাস, ওয়ালা তালমিজু আনফুসাকুম। তোমরা একজন আরেকজনকে দোষারোপ করো না, দোষটা আমি করছি, শুধু শুধু আমি ওনাকে দোষারোপ করছি, ওনার দোষ দিয়ে দিচ্ছি, এটা আমি করি নাই, উনি করছে, একদম ভাও। তো আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। 3 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না, মন্দ উপাধি দিয়ে ডাকবে না। একজনের নাম জালাল উদ্দিন, আপনি বললেন, কিও জালু মিয়া, কেমন আছে? নাম তো জালাল উদ্দিন। এই শব্দটা বললাম না, এটা কিন্তু একটা বাস্তব কথা। আমাদের এলাকায় একজনকে আমরা জালু নানা বলতাম, ওনার বাড়ির পাশেই খেলাধুলা করতাম, আমার ভাই আমরা সবাই ওখানে খেলতাম, তা আমরা ওনাকে বলতাম জালু নানা, আমরা মনে করতাম ওনার নাম আসলে জালু। আস্তে আস্তে বড় হওয়ার পর কিতাবাদি পইরা তখন বুঝতে পারলাম যে জালু তো মানুষের নাম হয় না। তথ্য অনুসন্ধান করলাম, জানলাম ওনার নাম জালাল উদ্দিন। এটা আমাদের গ্রামের পাশেই ঘটনা। তাহলে একজন জালাল উদ্দিন, কত সুন্দর নাম। আচ্ছা, ওই জালাল উদ্দিন হলেন মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব আছে না, বক্তা, ওনার আব্বা। মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব সম্পর্কে আমার মামা হয়, ওনার আব্বা এই জালাল উদ্দিন সাহেব। আমরা বলতাম জালু না, আসলে নাম তো জালাল উদ্দিন। তাহলে আরো সুন্দরভাবে আপনাদের বিষয়টা জানা হলো যে এই আমাদের দেশে প্রসিদ্ধ বক্তা মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেবের আব্বা, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন। তাহলে কারো নাম উপহাস ব্যঙ্গ করবো না আমরা। একজনের সুন্দর নাম আছে, এই নামটাই আমরা ডাকবো। আপনার গ্রামগঞ্জে অনেকের একদম নাম এত বড়, একদম শর্ট করে কি নামে যে ডাকেন, এগুলা ঠিক না। বলেন তো, এই অভ্যাসগুলো আমাদের আছে? তো এইগুলা না বলা। সোল্লা, কেমন আছোস? নাম সলিম উদ্দিন, কি নামটারে কি করলে? আল্লাহ বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পর
এইভাবে কোনো মুমিনকে খারাপ নামে ডাকা, পাপাচার নামে ডাকা কতই না মন্দ। যারা এই কাজ করবে তারা কত খারাপ কাজ করলো, আল্লাহ হেফাজত করেন। এগুলা যারা করছেন আজকে তওবা করে নেন, বলেন আল্লাহ মাফ করে দেন, বলেন সবাই। যদি তওবা না করেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তওবা না করবে, উপহাস করার পরেও, অন্যকে দোষ দেওয়ার পরেও, অন্যকে খারাপ নামে ডাকার পরেও যদি তওবা না করে, তারা জালেম, নাউজুবিল্লাহ। 4 নাম্বার বদভ্যাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে ঈমানদারগণ, তোমরা খারাপ ধারণা করা থেকে বাঁচো। বর্তমানে এটা হলো আপনার মহামারী রূপ ধারণ করছে। নিজের 100 দোষ এটা না করে আরেকজনের ব্যাপারে খালি হে জানি কেমন, আপনি কেমন। তো আল্লাহ বলেন খারাপ ধারণা করা থেকে বাঁচো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কিছু কিছু খারাপ ধারণা পাপ, গুনাহ। আমরা আজকে থেকে নিয়ত করব কোন মুসলমানের ব্যাপারে আমরা খারাপ ধারণা রাখবো না, ইনশাআল্লাহ। তাহলে কি ধারণা রাখবো বলেন? ভালো ধারণা। এবার একটু আলোচনা। ভালো ধারণা রাখতে গিয়ে তারে বাড়ায়া প্রশংসা করে আকাশে উঠিয়ে দিব না। ভালো ধারণা ভালো, ভালো ধারণা রাখতে গিয়ে তিনি যতটুকু ততটুকু বলবো, এর চেয়ে বাড়িয়ে বলবো না। খুব মন দিয়ে শুনবো কথাগুলো। আজকে যিনি উপস্থাপন করছে মাশাআল্লাহ, উনি তেমন বাড়ায়া কিছু কয় নাই। মাঝে মাঝে উপস্থাপক সাহেবরা যিনি বসবে বয়ানে, সুবহানাল্লাহ, মানে এত কিছু বলবে, তখন আপনারা টেনশন করবেন আরিফ বিন হাবিব নামটা কই, মানে এর আগে এত উপাধি। মনে করেন লেখক, গবেষক, আল্লামা, হাফিজুল হাদিস। তো আমি টেনশনে পড়ি যে আমি কবে ছিলাম এগুলা। গবেষক কইছে না, তখন আমি এই গবেষণায় পড়ে যাই যে আমি কোন কালে গবেষক ছিলাম। তো এই যে বাড়িয়ে বলা, এটা ঠিক না। আজকে যিনি উপস্থাপক তারে বলছিলাম ঠিক বেশি কিছু কয় না, এটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু বাড়িয়ে বলা, তাহলে ভালো ধারণা রাখবো, কিন্তু ভালো ধারণা রাইখা তার ব্যাপারে কি বলবো না, বাড়িয়ে বলবো না। প্রশংসা কারো করব যদি বেশি করতে হয়, বাড়ায়া করতে হয়, একমাত্র একজনের বাড়ায়া প্রশংসা করা যায়, তিনি হলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা আপনি যতই করবেন শেষ হবে না। এই জন্য যা মন চায় যে আমি খালি হুজুর প্রশংসা করবো, তো করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যত করবেন শেষ হবে না। এই জন্য সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সূরা আনআমের 1 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং রাজত্বে যার কোনো অংশীদার নাই, তিনি হলেন কে? আল্লাহ। সূরা কাহফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব কোরআন নাজিল করেছেন। সূরা নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, আর তার নির্বাচিত বান্দাদের উপর শান্তি এবং রহমত। বলেন তো দিল থেকে প্রশংসা সব কার? আল্লাহ। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছেন সারা পৃথিবীতে যত প্রশংসা হয় মূলত প্রশংসাগুলো আল্লাহর হয়। কিভাবে? এই চেয়ার বানাইছে আপনি, এই চেয়ার বানাইছেন উনি, উনি এত সুন্দর চেয়ার বানাইছে, হ্যাঁ, তাহলে ওনার এত মেধা, হ্যাঁ অত মেধা, মেধাটা দিছে কে? আল্লাহ। মূলত প্রশংসা আল্লাহ। তাহলে আমরা যত প্রশংসা করি আসলে প্রশংসার যোগ্য আমরা না, প্রশংসার যোগ্য তো আল্লাহ।
আমাদের মাঝে একজন সুন্দর তেলাওয়াত করলো, কত সুন্দর তেলাওয়াত না, মাশাআল্লাহ কত সুন্দর তেলাওয়াত, কারণ এই তেলাওয়াতের মূল কারিগর তো আল্লাহ। ভাই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সব প্রশংসা যত বাড়ায়া করা যায় কার করব? আল্লাহ। সূরা সাবার 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যার জন্য আসমান এবং জমিনের সব। শুধু তাই নয়, ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও সমস্ত প্রশংসা আল্লাহ। বলেন দুনিয়াতে সব প্রশংসা কার? আখিরাতে সব প্রশংসা কার? ইমাম সাহেবরা যখন মুনাজাত ধরে শেষে কি কয়? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাদের 181 182 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আপনি সম্মানের রব, রব্বিল ইজ্জা, আপনি সম্মানের রব, ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদের উপর শান্তি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত শেষ করার আগে বলতেছি, আল্লাহ মুনাজাতটা শেষ করব, সব প্রশংসা আপনার, এটা বলে মুনাজাত শেষ করব। তাহলে সব প্রশংসা কার? আল্লাহ। বিশ্ব জগতের রব আল্লাহ। সূরা মুমিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এই পৃথিবীর মানুষ তোমরা তাকে একনিষ্ঠভাবে ডাকো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। আল্লাহকে ডাকার সময় আল্লাহ শিখাইয়া দিলেন, বান্দা আমারে তুমি ডাকতেছো না, এটাও মনে রাখো সব প্রশংসা আমি আল্লাহ। তাহলে বলেন তো কি শিখলাম আমরা? যদি বাড়ায়া প্রশংসা করতে হয় মানুষের, কার? যত পারেন আল্লাহর প্রশংসা করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টা কথা সবচেয়ে পছন্দের। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এর মধ্যে একটা হলো আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস 7563 নম্বর হাদিস। প্রতি বুখারী অনুষ্ঠানে একদিন যখন উস্তাদের সামনে ছাত্র পড়ে, তখন কি পড়ে দেখবেন? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য আল্লাহর কাছে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে সহজ। দুটি বাক্য কার কাছে প্রিয়? উচ্চারণ বেশি কষ্ট না সহজ? নবীজি কয় প্রিয় আল্লাহর কাছে, মুখে উচ্চারণ করতে সহজ, কিন্তু জানো সাকিলাতান ফিল মিজান, এই দুইটা সহজ বাক্য মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 1 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসা সহ, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসা সহ। মসজিদে গিয়ে বসে রইছেন, কাজ নাই, কেন গল্প করবেন? বসে বসে পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কাজ নাই, এটা পড়তে থাকেন। তাহলে বলেন যত বেশি বাড়িয়ে প্রশংসা করা যায় কার করব? আল্লাহ, আল্লাহর প্রশংসা করব। সূরা তাগাবুনের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে, আসমান জমিনে যা আছে সবাই তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, মানুষ তোমরা সবার তাসবিহ বুঝো না, তবে সবাই আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ,
রাজত্ব সব আল্লাহর, প্রশংসা সব আল্লাহর। যা বুঝলাম বলেন, প্রশংসা বাড়িয়ে করব কার? এই কথাটা আমি বুঝাইতে চাইছি। আমরা বাড়িয়ে প্রশংসা করব আল্লাহ। এখন গুরুত্বপূর্ণ একটা কথা জানবো, ক্ষেত্র বিশেষ মানুষের প্রশংসা করা জায়েজ, ব্যক্তির প্রশংসা করা কি আছে? জায়েজ। সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, দুনিয়ার অনেক মানুষ আপনারে নিয়ে এটা বলে সেটা বলে, বললে কি হবে? আমি আল্লাহ বলে দিচ্ছি, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা করলেন কে? এবার আমার সাথে বলেন, বলেন আমরা নবীজির ততটুকু প্রশংসা করব যতটুকু প্রশংসা আমাদের রব করেছেন। বাড়িয়ে করব না। হ্যাঁ, একটু পরে দলিল দিব, বাড়িয়ে যে করা যাবে না। মন দিয়ে শুনেন। তাহলে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করলেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ প্রশংসা করছে। ইয়াহিয়া নবী দুনিয়াতে আসে নাই, এর আগে প্রশংসা করছে। জাকারিয়া নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় ঢুকলেন, ঢুইকা দেখে মৌসুম সারা ফল। এই মৌসুমে এই জাতীয় ফল আসার কথা না। জাকারিয়া নবী বললেন, আন্না লাকি হাজা। মারিয়াম, এই ফল কই পাইলা তুমি? এই খাবার কই পাইলা? মারিয়াম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ফল, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দান করতে পারেন। আপনার মারিয়ামের কথা শেষ। জাকারিয়া নবী চিন্তা করলেন, আল্লাহ, মারিয়ামকে আপনি যদি এরকম ফল খাওয়াইতে পারেন, আপনার পক্ষ থেকে কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করতে পারেন, সিজন ছাড়া সিজনি ফল যদি আপনি তাকে খাওয়াইতে পারেন, আমি এই বৃদ্ধ বয়সে, আমার স্ত্রী বৃদ্ধা, এই বয়সে আপনি চাইলে আমাকে সন্তানও দিতে পারেন। যেই ভাবনা সেই কাজ, দোয়া করে ফেললেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া নবী দোয়া করলেন, আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান আমাকে দেন। ইন্নাকা সামিউদ দুআ। যাদের সন্তান হয় না, এই দোয়াটা শিখিয়ে দিবেন। 3 পারা 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরু আয়াত। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আপনার পক্ষ থেকে একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আপনি দোয়া শ্রবণ করেন, আপনি কবুল করেন। এটা বইলা নামাজে দাঁড়াইছে। যেই মাত্র নামাজে দাঁড়াইছে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতারা ডাক দিলেন, তিনি তখন নামাজ পড়ছিলেন মেহরাবে। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদা ওয়া হাসুরাহু ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। হে জাকারিয়া নবী, আপনি দোয়া করছেন, আল্লাহ আপনাকে জন্মের আগে, আপনার সন্তান জন্মের আগে আল্লাহ নাম রেখে দিছে, আপনার একটা সন্তান হবে, নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এজন্য যদি কুইজে আসে কোন নবীর নাম দুনিয়াতে আসার আগে আল্লাহ রাখছে, মনে রাখবেন ইয়াহইয়া নবী। কোন নবী? অনেক সময় অনেকের কুইজে দেয় যে কোন নবীর নাম দুনিয়াতে আসার আগে আল্লাহ রেখে দিয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইয়াহইয়া নবী এখনো আসে নাই, না আসার আগে আল্লাহ 4টা প্রশংসা করছে। কয়টা? আসছিনি দুনিয়াতে, আরে আসছিনি, নাম রাখছিনি, রাখছে, নাম রাখছিনি, আবার প্রশংসাও কয়টা? 4 নাম্বারটা মন দিয়ে, সবই মন দিয়ে শুনেন, কিন্তু 4 নাম্বারটা দেখেন কি। 1 নাম্বার, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। আপনার সন্তান ইয়াহইয়া হবে আল্লাহর কালিমাকে সত্যায়নকারী, মানে ঈসা নবীকে সত্যায়ন করবে। 2 নাম্বার, সাইয়্যিদা, আপনার সন্তান নেতা হবে, নেতা। 3 নাম্বার, হাসুরা, আপনার সন্তান পবিত্র হবে, আপনার সন্তান নেককার হবে, পুত পবিত্র সন্তান হবে। 4 নম্বরে কি কয় দেখেন, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তান একজন নেককার নবী হবে। কি হবে? তাহলে দুনিয়াতে আসার আগে নাম, আবার বলে দিছে নবীও হবে। তাহলে মানুষের প্রশংসা কে করেছেন? আল্লাহ। এই যে কোরআনে আল্লাহ মানুষের প্রশংসা করেছেন, নবীর প্রশংসা করেছেন। তাহলে আমরা ততটুকু প্রশংসা করব যতটুকু কে করেছেন, আর বাড়িয়ে প্রশংসা করব একমাত্র একজন আল্লাহ। এই তো বুঝে আসছে। এবার মানুষের মুখে মানুষের প্রশংসা কতটুকু করা যায় হাদিস থেকে আমরা জানবো।
সহিহ বুখারীর বর্ণনা 3294 নম্বর হাদিস, 3294 নম্বর হাদিস। ফাথুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। আবার মোবাইল যারা চালান পকেটে, ওইটার সাথে মিলে যাবে এটা, হ্যাঁ, এই জন্য আপনারা চেক করতে পারেন। তো এই হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভিতরে বসা, মজলিসে বসা, তো যে কোনো একটা কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে সাক্ষাৎ দিচ্ছে না। ইস্তাজানা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আগে একটু বলেন, ছোটবেলা থেকে আমরা একটা বয়ান শুনতে শুনতে বড় হয়েছি যে হযরতে ওমর যেই রাস্তায় হাঁটে, শয়তান ওই রাস্তায় হাঁটে না। আসলে এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আজকে হাদিসটা শুনে নেন, কোন কিতাবের? বুখারী, 3294 নম্বর হাদিস। হ্যাঁ, 3294, 3294, 3294। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওমর অনুমতি চেয়েছে, কেন? ঘরে প্রবেশ করার। وعنده نساء من قريش يكلمنه ويستكثرنه عالية أصواتهن। যখন অনুমতি চেয়েছে তখন নবীজির সামনে একদল কুরাইশের মহিলা উঁচু আওয়াজে নবীজির সাথে কথা বলতেছিলেন। কি আওয়াজে? উঁচু আওয়াজে। বলেন তো, বাহিরে অনুমতি চাইতেছে কি ঘরে ঢুকার? হ্যাঁ, আলোচনা কিন্তু বুঝতে হবে, একদম এদিক সেদিক করা যাবে না। ওলামারা সহজ বুঝবে, কিন্তু আপনারা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আলেম ছাড়া অন্যরা বুঝতেছেননি? আলহামদুলিল্লাহ। তো হযরতে ওমর বাহিরে, ভিতরে একদল মহিলা নবীজির সাথে জোরে কথা বলতেছে। তো ভিতরে সংবাদ গেছে, হুজুর আপনার কাছে হযরত ওমর অনুমতি চাইতেছে ভিতরে আসার। এবার দেখেন কি হয়। ফালাম্মাস্তাআযানা উমর কুমনা ইয়াবতাদিরনাল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইছে, কুমনা ইয়াবতাদিরনাল হিজাব, যেই নারীগণ নবীজির সামনে ছিল তারা ওমরের আওয়াজ শুইনা দ্রুত পর্দার আড়ালে চলে গেছে। সুবহানাল্লাহ। সর্বনাশ। কি? ফাদিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। হযরতে ওমর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সময় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। নবীজি যে একবার স্বপ্নে হাসতে দেখেন, সুবহানাল্লাহ, না জানি কত সুন্দর। হ্যাঁ, ইস, যদি একবার দেখতাম। আমিন, আল্লাহ কবুল করেন। হাসলে না জানি কত সুন্দর লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দোয়া করবেন যে আল্লাহ নবীজির মুস্কি হাসি দেখতে। আর নবীজির মুস্কি হাসিটা এত সুন্দর ছিল, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে যতবার তাকাইছি নবীজির দিকে, আর যতবার আমার উপর রাসূলের চোখ পড়ছে, একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। এবার আমার ছেলের নাম রাখছি জারির। এই যে বুখারী শরীফে আছে হাদিসটা। আচ্ছা, যাই হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে, হযরত ওমর ঘরে ঢুকছে। ঢোকার সময় দেখে নবীজি হাসতেছে। ফাকাল উমর, হযরত ওমর বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ আপনার এই চেহারাটা সব সময় হাস্যোজ্জ্বল রাখুক। আমিন। আমি ঢোকার সময় দেখলাম আপনি হাসতেছেন। হুজুর, আপনি কেন হাসতেছিলেন যদি একটু জানতাম। নবীজি কয়, ওমর তাহলে শোনো, আমার সামনে কুরাইশি নারীরা ছিল। ফালাম্মা সামি'না সাউতাক, যেই তোমার আওয়াজ শুনছে, ইবতাদারনাল হিজাব, সবগুলা পর্দার আড়ালে চলে গেছে। এই জন্য বিষয়টা মনে করে আর তোমারে দেখে আমি হাসতেছি। হযরত ওমর নবীজিকে বললেন, ফান্তা কুনতা আহাক্কা আইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনাকে তো তারা বেশি ভয় পাওয়া দরকার ছিল। নারীদেরকে লক্ষ্য করে হযরত ওমর পর্দার এপাশ থেকে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্ম শত্রু নারীগণ, মানে হে নারীগণ যারা নিজেদের শত্রু তোমরা। মানে কি বুঝাইলেন? নবীর সামনে জোরে কথা বলো, এটা তো নিজেদের সাথে শত্রুতা করা। আত্তাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমাকে ভয় পাও, আল্লাহর রাসূলকে তোমরা ভয় করছো না। এই কথা করার পরে নারীরা ভিতর দিকে কি করে জানেন? কুলনা নাম, হ্যাঁ আসলে তোমারই ভয় করি। বুখারী শরীফের বর্ণনা, কয় কুলনা নাম, হ্যাঁ ওমর আমরা আপনাকেই ভয় পাই। কেন? আনতা আফাদ্দু আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর, তুমি একটু কর্কশ আর একটু কঠোর নবীজির চেয়ে, এজন্য নবীজির সামনে কথা বলতে সাহস পাইলো, তোমার আওয়াজ শুনলে আর সাহস পাই না। এবার নবীজি কি বললেন দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান ক্বাত্তু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। নবীজি বলেন, ওমর আল্লাহর কসম,
শয়তান যখন এই কোন রাস্তা অবলম্বন করে, যদি দেখে ওই রাস্তার মধ্যে তুমি আছো, শয়তান তোমার রাস্তার পরিবর্তে অন্য রাস্তা অবলম্বন করে। শয়তান যখনই তোমার সাক্ষাৎ পায় কোন রাস্তার, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, আমি অবাক হয়ে যাই এই জায়গার অংশটা, বা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, শয়তান তোমার রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। ঈমান কেমন ছিল একটু চিন্তা করেন। এই জন্য হযরত ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের মধ্যে ওমর হলো আল্লাহর দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে কঠোর। একদিকে হক আর একদিকে বাতিল, মাঝখানে ওমর ফারুকরে রাখবেন, এটাই হলো ওমর। একটু মিলাইতে পারবেন না, ওমর হক বাতিল, বাতিলের সাথে হক মিশাবে অসম্ভব। হযরত ওমর ফারুক ছিলেন এটা। তো যাই হোক, আমরা যে বিষয়টা বুঝাইতে চাইলাম, মানুষের প্রশংসা রাসূল করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে হযরত ওমরের, তো আমরাও হযরত ওমরের ততটুকু প্রশংসা করলাম যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটা আমার বোঝানোর উদ্দেশ্য, এটা বুঝাইতে গিয়ে আমরা সুন্দর একটা হাদিস জানলাম। ইবনে মাজার 106 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খায়রুন নাস বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়া খায়রুন নাস বাদা আবি বকরিন উমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর আবু বকরের পরে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এখন কি বুঝলাম আমরা? আমরাও বলবো সব সময় যে পৃথিবীর মানুষের মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক। ততটুকু প্রশংসা আমরা করব যতটুকু একজন সাহাবী করেছেন, ততটুকু প্রশংসা আমরা করব যতটুকু প্রশংসা নবী করেছেন। নবীদের ততটুকু প্রশংসা আমরা করব যতটুকু আল্লাহ করেছেন। আল্লাহর প্রশংসা করতেই থাকবো হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে মানুষের প্রশংসা লিমিট রাখবে, আল্লাহর প্রশংসা কোনো লিমিটেড না, আনলিমিটেড প্রশংসা একজনের। কোন জায়গা থেকে আসতেছে আলোচনায়? 4 নাম্বার, খারাপ ধারণা করব না, ভালো ধারণা রাখবো, রাখতে গিয়ে বাড়ায়া কিছু বলবো না। কোন ব্যক্তির প্রশংসা করতে গিয়ে সীমা অতিক্রম করব না। বলেন, কি অতিক্রম করব না? 3445 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। শোনো তোমরা, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসাকে খ্রিস্টানরা প্রশংসা করতে করতে যেইভাবে বাড়াবাড়ি করছে, তোমরা আমার প্রশংসা করতে করতে এরকম বাড়াবাড়ি করবা না। আমার প্রশংসা ততটুকু করবা যতটুকু আল্লাহ করেছেন। একদল খ্রিস্টান বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, একদল খ্রিস্টান কয় ঈসা নবী হলো আল্লাহর ছেলে। প্রশংসা করতে 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 কয় আল্লাহর ছেলে। আরেকদল খ্রিস্টান কইছে সালিসু সালাসা, ঈসা নবীরে বলে 3 খোদার 1 খোদা, মারিয়ামকে কয় 3 খোদার 1 খোদা, আর আল্লাহ হলেন আরেক খোদা। তৃতীয়বাদে তারা বিশ্বাসী। সূরা নিসার 171 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবগণ, তাওরাত ইনজিলের অনুসারীগণ, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবা না। ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর ব্যাপারে হক কথা বলবা, বাড়ায়া বলবা না। আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করবা না, হক কথা বলবা, মিথ্যা কথা বলবা না আল্লাহর ব্যাপারে। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতু, ঈসা হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর কালিমা। আলকাহা ইলা মারইয়াম, এই কালিমা আল্লাহ পাক মারইয়ামের প্রতি প্রেরণ করেছেন। ওয়া রূহুম মিন, ঈসা হলেন আল্লাহর পক্ষ থেকে রূহ। আদম নবীর যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন কোন মাধ্যম ছাড়া, ঈসা নবীকে আল্লাহ আদম নবীর মতো বানিয়েছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আদম নবীর মতো বানিয়েছেন। কোন ক্ষেত্রে? যে বাবা ছাড়া। বলেন কি ছাড়া? বাবা ছাড়া। মনে রাখবেন, পৃথিবীতে মানুষ বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পদ্ধতি অবলম্বন করেছেন। কয়টি? 1 নাম্বার বাবা আদম, কোন মা বাবা ছাড়া আল্লাহ কুদরতি ভাবে বানিয়েছেন। কোন নবী? আদম নবী, প্রথম মানুষ। 2 নাম্বার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বাবা ছাড়া কুদরতি ভাবে মায়ের পেট থেকে পুরুষের সংমিশ্রণ ছাড়া আল্লাহ ঈসা নবীকে বানিয়েছেন।
তিন নাম্বার, শুধুমাত্র পুরুষের থেকে আল্লাহ বানিয়েছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু পুরুষ থেকে বানাইছেন, আদম নবী থেকে। চার নাম্বার, নারী পুরুষের সংমিশ্রণে আল্লাহ মানুষ বানায়, এই যে আমরা হলাম তার প্রমাণ। এই চার পদ্ধতি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মারিয়ামের প্রতি প্রেরণ করেছেন, মারিয়ামের পেট থেকে বাবা ছাড়া কুদরতিভাবে দুনিয়াতে আনছেন। এটাই হলো আমাদের বিশ্বাস। আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাড়াবাড়ি করবা না। নবীও বললেন ঈসা নবীরে বাড়াবাড়ি করতে গিয়ে খ্রিস্টানরা যেমন বলে ফেলছে, আমার ব্যাপারেও বাড়াবাড়ি করতে গিয়ে তোমরা এটা বইলো না যে আল্লাহর দন অমুকরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। বাড়াবাড়ি করে মানে কি আজীব কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে নবীজির প্রশংসা অথবা কোনো মানুষের প্রশংসার ক্ষেত্রে সীমা অতিক্রম করা যাবে? যাবে না। বুখারী শরীফের 401 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউনা। নবী বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। হ্যাঁ, পার্থক্য আছে, তোমরা নবী না, আমি নবী, আমার প্রতি ওহী আসে, এটা কোরআনে আছে। আমার মাঝে মাঝে বিভিন্ন জিনিস আমি ভুলে যাই, যেমন তোমরা ভুলে যাও। ভুলে যাই, ভুল করি না, কিন্তু ভুলে যাই। ভুল করা অপরাধ, ভুলে যাওয়া অপরাধ না। বুঝেন? ভুলে যাওয়া এটা অপরাধ না, ভুল করা অপরাধ, ভুলে যাওয়া কি না অপরাধ না। হ্যাঁ, তো আমি মানুষ হিসাবে আমিও ভুলে যাই, তোমরা যেমন ভুলে যাও। আপনার মাথায় আসবে না নবীরা না ভুল করে না? হ্যাঁ, নবীরা ভুল করে না। ভুলে যাওয়া অপরাধ না, ভুল করা অপরাধ। এই ভুল করা নামক কোনো অপরাধ নবীরা করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিনয় প্রকাশ করে বললেন আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। নামাজে কখনো তোমাদের যখন ভুল হয় তখন তোমরা এই পদ্ধতিতে নামাজটা সঠিক করে নিবা। তো এখানেও নবী বিনয় প্রকাশ করলেন যে আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবা না কখনো। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। আচ্ছা, প্রশংসা করার কিছু ক্ষেত্র আছে। এক নম্বর, কোনো ব্যক্তি আপনার একটা উপকার করছে, উপকারের পরিবর্তে কিছু প্রশংসা সুলভ বাক্য বইলা তার শুকরিয়া আদায় করা, এটা জায়েজ আছে। তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহর শুকরিয়া, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা করা যায়। উৎসাহ, ওনারে আমি একটা উৎসাহ দিলাম, আহা আপনি এটা করলে তো আরো ভালো হইতো। তো এটা করতে গিয়ে যদি আমি বলি মাশাআল্লাহ আপনি যেই সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি আরেকটু মস্ক করতেন আপনার তেলাওয়াতটা আরো সুন্দর হইতো। তাহলে আগের তেলাওয়াতটার প্রশংসা করলাম কেন? তেলাওয়াত আরো সুন্দর করার জন্য উৎসাহ দিলাম। বুখারী শরীফের 1156 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআইতু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না ফি ইয়াদি কিতাআতা ইস্তাবরাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে দেখলাম রেশমের মোটা এক টুকরা কাপড় আমার হাতের মধ্যে। সুবহানাল্লাহ, রেশমের এক টুকরা কাপড়। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাকান্নি লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারা ইলাইহি। আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের যেখানে যাইতে চাই, রেশমের ওই কাপড়ের টুকরাটা আমাকে সেখানেই উড়িয়ে নিয়ে যায়। তরত উড়ে যায়। আমি যেখানে যেতে চাই জান্নাতের, সেখানেই রেশমের এই টুকরাটা উড়ে যায়। আবার আমি ওই স্বপ্নের মধ্যেই দেখলাম ফাকান্না ইসনাতাইন আতায়ান, ফাকান্না ইসনাইনি আতায়ান। আমি দেখলাম আমার কাছে দুই ফেরেশতা আসছে। আসার পর আরাদা আইয়াযহাবা বি ইলান নার, আমাকে তারা জাহান্নামে নিয়ে যেতে চায়। দুই ফেরেশতা। ফাতালাক্কাহুমা মালাক, এক ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ করছে, এই থামো। আমাকে ডাক দিয়ে বলতেছে লাম তুরা, ভয়ের কিছু নাই। আর ওই দুই ফেরেশতাকে বলল খাল্লিয়া আনহু, তাকে ছেড়ে দাও, সে জাহান্নামী না। তো আব্দুল্লাহ ইবনে ওমর এই স্বপ্ন রাসূলের কাছে বলছে, বলার পর নবীজি কো মাশাআল্লাহ খুব সুন্দর স্বপ্ন। ইবনে ওমর যদি তাহাজ্জুদ পড়তো। কি বললেন? আব্দুল্লাহ ইবনে ওমর সে যদি তাহাজ্জুদ পড়তো। এই যে নবীজি তার প্রশংসা কইরা তাকে বললেন, আহারে ইবনে ওমর যদি তাহাজ্জুদ পড়তো আরো কতই না ভালো হতো। উৎসাহ দিলেন কেন? যে ইবনে ওমর আগের চাইতে যেন আমল আরো বাড়ায়া দেয়। নবী বললেন, আহা ইবনে ওমর যদি তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহলে উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা করা কি আছে? আবার মিথ্যা প্রশংসা না, সত্যি প্রশংসা। কি কথা বুঝে আসছে? আচ্ছা,
একজনকে একটা বিষয় প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য অথবা তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সত্য প্রশংসা জায়েজ আছে। উনি এক জায়গায় চাকরি নিবেন, ওনার 2-4টা গুণ আছে। আমারে জিজ্ঞাসা করলো এই এলাকার বাসী, হুজুর ওনাকে নিতে চাই, কেমন মনে করেন? তো আমি বললাম হ্যাঁ মাশাল্লাহ ওনার কিছু গুণ আছে। কয় কেমন? তো আমি বললাম ওনার স্পেশাল 3টা গুণের কথা আমি জানি, আমি দেখছি এই 3টা গুণ আছে, বাকিগুলো আমি জানি না। তাহলে আমার কথা শুই না ওনাকে তারা রেখে দিল কেন? আমি 3টা গুণের প্রশংসা করার কারণে তার এই জায়গায় চাকরি হয়ে গেল। এবং এই যে প্রশংসা করলাম, সত্যি প্রশংসা, এটা জায়েজ। কোরআনে এরকম একটা ঘটনা আছে, সুবহানাল্লাহ। সূরা কসস 26 নম্বর আয়াত। মুসা নবী মিশরে একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন। এক ব্যক্তির গায়ে ঘুষি মারছে, লোকটা মারা গেছে। মিশর থেকে উনি রওনা করে মাদিয়ানে চলে গেলেন 8 দিনে। একটা কূপের কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন কূপের মধ্যে পানি পান করায় রাখালরা। 2 মেয়েকে দেখলেন তারা তাদের পশুকে পানি পান করায় না। মুসা নবী গিয়ে বললেন মা খতবুকুমা, কি ব্যাপার, তোমাদের কি হলো, পানি পান করাও না কেন? তারা জবাব দিল ক্বালা তালা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, রাখালরা পানি পান করিয়ে পৃথক হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের প্রাণীগুলোকে পানি পান করাইতে পারি না। ও আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বয়োবৃদ্ধ। আপনি প্রশ্ন করতে পারেন যে তোমাদের কি বাপ নাই? আমাদের আব্বা আছে, তবে আব্বা বৃদ্ধ মানুষ, তাই আসতে পারে না, আমরা আসি। মুসা নবী তাদের প্রাণীগুলা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ফাসাকা লাহুমা, উনি পানি পান করায় দিস। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। পানি পান করিয়ে গাছের ছায়ায় গিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এখন আমার কাছে যা পাঠাইবেন আমি এটার ভিখারি, এটার বোকা ব্যক্তি, মাবুদ গো পেটে খানা নাই, আপনি যা দিবেন এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে মুসা নবীর মেহমানদারির ব্যবস্থা করলেন। কিভাবে? শোয়েব নবীর 2 কন্যা যখন বাড়িতে গেছে, বাসায় গেছে, নবী বললেন কি ব্যাপার, এতদিন তো পানি এত তাড়াতাড়ি পান করায় আসতে পারো না, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আব্বা এক যুবক আজকে আমাদের হয়ে পানি পান করায় দিছে। আচ্ছা তাই নাকি, কে এটা? আছে ওখানে বসে রয়েছে, তো ডাক দাও, পারিশ্রমিক দিয়ে দিই। সুবহানাল্লাহ। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, 2 মেয়ের এক মেয়ে আসছে মুসা নবীর কাছে লজ্জা বনত অবস্থায়। আসার পর বললেন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার আব্বা আপনাকে ডাকছে, আমাদের জন্য আমাদের হয়ে যে পানি পান করিয়ে দিয়েছেন পারিশ্রমিক দিবেন। তো গেছে, যাওয়ার পর শোয়েব নবী নাস্তা করাইলেন, মেহমানদারি করলেন, খাবার খাওয়াইলেন, পারিশ্রমিক দিলেন, আর বললেন সব ঘটনা শুনে বললেন লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, ভয় পাবা না, ভয়ের কারণ নাই, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে গেছো। মুসা নবী যখন বিদায় নিবে, পর্দার আড়াল থেকে 2 মেয়ের এক মেয়ে বলতেছে ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির, মুসা নবীর একটা থাকার জায়গা দরকার। ভিতর থেকে 2 মেয়ের এক মেয়ে বলল আব্বা এই যুবকটাকে আপনি মজদুর হিসাবে রেখে দিতে পারেন, শ্রমিক হিসাবে রেখে দিতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুল আমিন, আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিচ্ছেন যদি তাকেও নিয়োগ দেন, আব্বা আমি আশাবাদী তার মাঝে 2টা বিশেষ গুণ আছে। 1 সে শক্তিশালী, 2 সে বিশ্বস্ত। শক্তিশালী কিভাবে বুঝছে? পানি পান করাইছে যখন ওই প্রাণীগুলারে, তখন যেই কূপের ঢাকনা বন্ধ ছিল, এক কূপে তো রাখালরা পানি পান করায়, আরেক কূপের ঢাকনা ছিল লাগানো। মুসা নবী ওই ঢাকনা, অনেকে এটা শক্তির প্রয়োজন হয় উঠানোর জন্য, মুসা নবী একাই ওই ঢাকনা উঠায়া পানি পান করেছে। এখান থেকে বোঝা যায় তিনি শক্তিশালী। আমানতদার কিভাবে বোঝা গেছে? মুসা নবী যখন শোয়েব নবীর কন্যার সাথে আসছে, মুসা নবী নজর নিচের দিকে রাখতে রাখতে পুরা বাড়ি পর্যন্ত আসছে, এতে বোঝা যায় ছেলেটা আমানতদার। তো শোয়েব নবীর কন্যা 2টা গুণ বললেন, গুণ বলে দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকরি হয়ে গেল। শোয়েব নবী এত খুশি হয়ে চিন্তা করলেন আমানতদার, উনি চিন্তা করলেন এমন আমানতদার ছেলে কোথায় পাবো, বাস প্রস্তাব দিয়ে দিলেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। মুসাকে বললেন আমি আমার 2 কন্যার এক কন্যা তোমার কাছে বিয়ে দিতে চাই। তাহলে কি বোঝা যায়? কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা বিয়ারও ব্যবস্থা না, যাই হোক, মানে আপনার একজনের প্রশংসা করা ভালো। তো যে বিষয়টা বললাম, বুঝাইলাম যে প্রশংসা করলে আর সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য হতে হবে। তো ওই প্রশংসা করলে যদি তার একটা কিছু অধিকার আদায় হয়, সেক্ষেত্রে প্রশংসা করা কি আছে? জায়েজ।
কথাগুলো কি মনে থাকবে? আচ্ছা, কয়েক ক্ষেত্রে প্রশংসা করা জায়েজ নাই। আজকে আমরা কয়েকটা ক্ষেত্র জানব। এক নাম্বার, নিজের প্রশংসা নিজে করা জায়েজ নাই, নিজের ঢোল পিটানো নিজে করা কি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। নিজেরা নিজেদের প্রশংসা করো না, নিজেরা নিজেদের আত্মশুদ্ধি দাবি করো না যে আমি খুব পবিত্র, নিজেরা নিজেদেরকে পবিত্র বইলো না। তোমাদের মাঝে কে আল্লাহরে বেশি ভয় পায় এটা আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, ক্ষেত্র বিশেষ নিজের প্রশংসা নিজে করা যায়। কিভাবে? যখন দেখবে পৃথিবীর মধ্যে জালেমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না, তখন যিনি যোগ্যতার অধিকারী তিনি তার যোগ্যতা প্রকাশ করে বলবে যে এটার যোগ্য আমি, আমাকে এই যোগ্যতায় দেন। যেমন ইউসুফ নবী যখন দেখলেন খাজানা, ধনভাণ্ডার, ফসল, এরপরে আপনার খাদ্য সামগ্রী যেই ধনভাণ্ডারের মধ্যে আছে, খাদ্যের গুদাম যেখানে আছে, এই খাদ্যের গুদামের দায়িত্ব যদি অন্য কেউ পায় তাহলে খাদ্য বেশি দিন টিকবে না, সব তাদের পকেটেই ঢুকবে। ইউসুফ নবী তখন বললেন, এক কাজ করেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্যমন্ত্রী বানায়া দেন, এই খাদ্যের দায়িত্ব আমাকে দিয়ে দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণ করব, আমি বিশ্বস্ততার সাথে রক্ষণাবেক্ষণ করব, আলিম, আমি এই বিষয়ে অভিজ্ঞ। তাহলে ইউসুফ নবী কখন নিজের যোগ্যতার কথা বললেন? যখন দেখলেন যে অন্য কেউ এই খাদ্য ভাণ্ডার, এই ধনভাণ্ডারের দায়িত্ব নিলে এখানে জুলুমের সম্ভাবনা, তখন নিজেই বললেন আমাকে এটার দায়িত্ব দিয়ে দেন, কারণ আমি এটার দায়িত্ব আমানতদারিতার সাথে পরিচালনা করতে পারি। তাহলে ক্ষেত্র বিশেষ বলা হয়। কিন্তু এমনি আমরা আমগো নিজের প্রশংসা কি ঘোড়ার ডিম আছে। ফালা তুযাক্কু আনফুসাকুম, এক নাম্বার নিজের প্রশংসা নিজে না করা। দুই নম্বর, মাত্রাতিরিক্ত প্রশংসা না করা। বলেন, মাত্রাতিরিক্ত প্রশংসা না করা, মাত্রার চেয়ে বেশি প্রশংসা না করা। সহিহ বুখারীর 6061 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনা আলাইহি রাজুলুন খায়রা। নবীজির সামনে এক ব্যক্তির আলোচনা হলো, আলোচনা করতে করতে এক ব্যক্তি তার ভূয়সী প্রশংসা করলো, মাত্রাতিরিক্ত প্রশংসা করলো। ওই যে উপস্থাপক মাঝে মাঝে যা করে, আপনার এরকম উনি এই, উনি সেই, উনি এমন, উনি তেমন, উনি আকাশে ছিলেন, বাতাসে ছিলেন, জানামাজে ছিলেন, এই সেই বলা। এই কথা নবীর সামনে বলার পর নবীজি বললেন, ওই হাত থামো মিয়া, কত তাউনুকা সাহিবিক, তুমি তো তোমার সাথীর গলাটা কেটে ফেললা। তুমি তোমার সাথী, তুমি যার প্রশংসা করছো তার গলা কাইটা দিছো। এই যুগে আমাদের প্রশংসা করলে আমরা খুশি হই, নবী গো মিয়া তোমার তো গলা কাটা হয়েছে, তুমি খুশি হোক। হ্যাঁ, নবী বলছে গলা কাটা হচ্ছে আর আমি খুশি হই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনি ব্যারিস্টার না, আমি বলছি আমাদের পাশে বসা ব্যারিস্টার, উনিও খুশি হয় যে হ আসলে গিয়ে ব্যারিস্টার, খুশি হয়, হ্যাঁ আমি ব্যারিস্টার। আপনি স্মরণ করেন আপনি তো ব্যারিস্টার না। তাহলে দুই নাম্বার, মাত্রা অতিরিক্ত প্রশংসা করা মানে কি কাটা? হ্যাঁ বলেন, কি কাটা? গলা কাটা। তাহলে মাত্রা অতিরিক্ত প্রশংসা করা যাবে। তিন নাম্বার, বলেন কোন ফাসেকের প্রশংসা করা যাবে না। বলেন, আবু দাউদ শরীফের 4977 নম্বর হাদিস, 4977, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুনা ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসফাতুম রাব্বাকুম। নবীজি বলেন, তোমরা কোনো মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। তোমরা কোনো মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। আজকে যিনি আমাদের সামনে তিনি আমাদের নেতা। নবী বলে কোনো মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। ফাইয়াকু সাইয়্যিদা, নবী বলেন কোন মুনাফিক যদি নেতা হয় আর তুমি তাকে নেতা মনে করো, ফাকাদ আসফাতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলা। কোন মুনাফিককে তুমি নেতা বলা মানে রবকে অসন্তুষ্ট করা। কাকে অসন্তুষ্ট করা? আল্লাহকে অসন্তুষ্ট করা। এলো তিন নাম্বার। চার নাম্বার, সামনাসামনি প্রশংসা না করা বেশি। সামনাসামনি আপনার প্রশংসার যোগ্য হইলেও বেশি প্রশংসা না করা, সামনাসামনি। আবু দাউদ শরীফে সহিহ বুখারীর বর্ণনা 6060 নম্বর হাদিস। আবু দাউদ না, এটা সহিহ বুখারীর 6060। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির প্রশংসা করে। সামিআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসনি সামিআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। নবীজি শুনলেন এক ব্যক্তি আরেক ব্যক্তির প্রশংসা করছে। যখন এরকম প্রশংসা শুনলেন, শোনার পর নবীজি বললেন, আহলাকতুম, তোমরা তাকে ধ্বংস করছো। আও কতাতুম জহরার রাজুল, অথবা বললেন তোমরা লোকটার মেরুদণ্ড ভেঙে দিছো। তাহলে সামনাসামনি প্রশংসা করা মানে কি করা? মেরুদণ্ড ভেঙে দেওয়া। সামনাসামনি প্রশংসা করা মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া। তো ভাই, এটি ইসলাম। আমরা নার পালন না করলে কে পালন করবে? এগুলো তো আমাদের পালন করা। তাহলে সামনাসামনি বেশি প্রশংসা না করা, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া। হ্যাঁ, কোনো ব্যক্তি যোগ্য হলে তার বেশি প্রশংসা না করা, তার জন্য দোয়া করা, আল্লাহ তার এই মেধা, তার এই যোগ্যতা আপনি আরো বাড়ায়া দেন, এটা দিলে দিলে দোয়া করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার, কোন ব্যক্তির তোষামুদি আর চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা করব না। কি বললাম? তোষামুদি, চাটুকার বুঝেননি? কিন্তু সহজ বিষয়টা, মানে চাটুকারিতা করলে, তোষামুদি করলে আমার অবস্থানটা ঠিক থাকবে। এই ইবনে মাজার বর্ণনা 3743 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকুমুত তামাদুহা, চাটুকারিতা করা থেকে বাঁচো। নবীজি বলেন ইয়াকুমুত তামাদুহা, চাটুকারিতা তোষামুদি করা থেকে বাঁচো। তোষামুদি আর চাটুকারিতা করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করা থেকে বাঁচো। ফাইন্নাহু যিবহু, চাটুকারিতা মানে জবাই করা। বলেন চাটুকারিতা মানে, বলেন চাটুকারিতা মানে। কিন্তু চাটুকারিতা যার করা হয় হ্যাঁ খুশি হয়, আরো বলেন আরো বলেন, কিন্তু বুঝে না এটা জবাই করা হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে চাটুকারিতা যার করব, আসলে কি তার চাটুকারিতা করতেছি না, তারে জবাই করা হচ্ছে, জবাই করা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। 6 নাম্বার, কোন ব্যক্তি একটা কাম করে নাই, এই পানির বোতলটা মনে করেন আমারে দিছে, তো পানি পান করলাম, করার পর আমি গাড়িতে উঠতেছি, হুজুর আপনার হাতে যে পানিটা ছিল, পানিটা কিন্তু আমি দিছি, মানে আসলে হ্যাঁ দেন, পানিটা আমার হাতে আসছে, মনে করেন হ্যাঁ দিছে, যদি ঠিক আছে দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে দেয় নেই। এই না দিয়েও যদি উনি মনে করে আমার একটু প্রশংসা করা হোক, তার প্রশংসা করা নিষেধ। মসজিদে 4টা এসির ব্যবস্থা করছে ইমাম সাহেব। 4 জন দানশীল ব্যক্তি 4টা এসি দান করছে, আমেরিকা থেকে, ইতালি থেকে, বিভিন্ন দেশ থেকে। হঠাৎ কোত্থেকে একজন আইসা কয়, হ্যাঁ খবর রাখেন নেই, এসি কিন্তু আমি ব্যবস্থা করছি। আসলে হ্যাঁ করে নাই। এর মানে হলো উনি যেই কাজটা করে নাই এই কাজের প্রশংসা চায়। বলেন, যেই কাজটা করে নাই ওই কাজের কি চায়? কোন ব্যক্তি কোন কাজ না করে যদি সেই কাজের প্রশংসা চায়, তার প্রশংসা করা যাবে না। সূরা আলী ইমরানের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু। একদল মানুষ আছে, তারা পছন্দ করে যে তাদেরকে তারা যা করে নাই এই ব্যাপারে যেন তাদের প্রশংসা করা হয়। একদল মানুষ আছে ইউহিব্বুনা, তারা পছন্দ করে আইয়ুহমাদু, তাদেরকে যেন প্রশংসা করা হয় বিমা, ওই বিষয়ে লাম ইয়াফআলু, যা তারা করেনি। তাহলে কিছু মানুষ আছে এমন, তারা যেই কাজ করে নাই ওই কাজের প্রশংসা চায়। বুঝে থাকলে বলেন, এক ব্যক্তি একটা কাজ করে নাই, ওই কাজের প্রশংসা তিনি চাইতেছেন, আমরা তার প্রশংসা করব? আমরা তার প্রশংসা করব না, তার প্রশংসা করা জায়েজ না। প্রশংসা বেশি করলে কি করবেন? প্রথম কথা, প্রশংসা যদি বেশি করে লয়, যদি পারেন বালু মারবেন। কি মারবেন? মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুর রিকাকের হাদিস। নবীজি বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিনা ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, তোমরা যখন প্রশংসাকারীদেরকে দেখো বেশি প্রশংসা করে, চেহারার মধ্যে বালু মারো। কি মারো? বালু মারো। যদি বালু না মারতে পারেন তখন আর কি করবেন? তখন বলবেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন, হে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না, সে যা বাড়িয়ে বলতেছে এগুলোর কারণে আমাদেরকে পাকড়াও করেন না। মাটি যদি না পড়তে পারি তো কি করবো? আর এটা কওয়া যে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না, সে যে প্রশংসা করতেছে মাবুদ এই কারণে ধরেন না, কারণ আমি তো এর যোগ্য না, আল্লাহ আপনি আমারে ধরেন না। কি মনে থাকবেনি সবার? তাহলে এই 6 ক্ষেত্রে প্রশংসা করা যাবে না। তাহলে কিছু ক্ষেত্রে প্রশংসা করা যাবে।
কিছু ক্ষেত্রে প্রশংসা করা যাবে না, ব্যক্তির প্রশংসা করা যাবে, মানুষের প্রশংসা করা যাবে। নবীদের প্রশংসা ততটুকু করব যতটুকু কে করেছেন, সাহাবীদের প্রশংসা ততটুকু করব যতটুকু নবী করেছেন, সাহাবীদের প্রশংসা ততটুকু করব যতটুকু আরেক সাহাবী করেছেন। আমরা সাহাবীদের প্রশংসা যা না তা বাড়ায়া বলবো, আমরা মানুষের প্রশংসা যা না তা বাড়ায়া বলবো। হ্যাঁ, বাড়ায়া প্রশংসা একজনের করতেই থাকবো, করতেই থাকবো। এই তো মাশাআল্লাহ। বলেন তো কয়টা বদ অভ্যাস থেকে বাঁচতে হবে? হ্যাঁ 6টা। 4 নাম্বারটা চলতেছে যে তোমরা খারাপ ধারণা করা থেকে বাঁচো। তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা করব না, ভালো ধারণা করব, করতে গিয়ে বেশি প্রশংসা করব। 5 নাম্বার ওয়ালা তাজাসসু, কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না। একজন আলেম 3 জন বোরকাওয়ালি নারীকে নিয়ে পাশের বাজারের নাম কি? এটা কোন না? মাইজদি বাজারে গেছে একজন আলেম 3 জন বোরকাওয়ালি মেয়ে নিয়ে। খুব ভালো করে মেয়ে শব্দটা শুনতে কেমন শোনা গেছে, ঠিক না? আগে শুনলেন আপনাদের এলাকার একজন পিছি পিছি নিছেন। সর্বনাশ, আমগো ইমাম সাহেব এই ঘটনাটা বলবো। যাইতে যাইতে আপনারা তার দোকানে গেছেন। ওই ব্যক্তি ওই দোকান থেকে শাড়ি কিনছে, 3 পিস কিনছে। কেনার পর এখন 3 পিস আর শাড়ি কিনা উনি ওই মহিলা তাদেরকে নিয়ে আবার চলে আসতেছে, বাস চলে গেছে। এখন আপনি ওই দোকানদার আবার আপনার এলাকার পরিচিত দোকানদার, কি আব্দুর রহমান ভাই, আমি ইমাম সাহেব না এটা? হ্যাঁ, আপনার দোকানে আইলো 3 জন মহিলা নিয়ে, একজন ইমাম সাহেবের বউ আর 2 জন মাইয়া। ইমাম সাহেব আসছে তার এক বিবির নিয়ে আর 2 মেয়ের নিয়ে। এতক্ষণ আপনি কি কি ধারণা করছেন? হ্যাঁ, এই মেয়ে আর কাম নাই আপনার খুঁজে, আপনার কি আর কোনো কাজ ছিল না? আবার কি খুঁজতেছে? বিড়ি টানতে টানতে এ নিজে অপরাধ করতেছে, আবার আরেকজনের দোষ তালাশ করতেছে। আমি বুঝাইতে চাইলাম কারো দোষ অনুসন্ধানে লাগবেন না, এটা খারাপ। যখন দোষ অনুসন্ধান করতে মনে যাবে এক কাজ করবেন, করবেন না ইনশাল্লাহ, নিজের দোষগুলো খুঁজবেন, খালাস। তাহলে 5 নাম্বার, অপরের দোষ তালাশ অনুসন্ধানে লাগবে না। 6 নাম্বার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের যেন গীবত না করে। বলেন, তোমাদের একে অপরের যেন কি না করে? গীবত না করে। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? কেউ কি পছন্দ করবেন? ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দ করে থাকো, অতএব গীবত করাটাও তোমরা অপছন্দ করো। মনে রাখবেন একটা কথা, কোনো কারণ ছাড়া যদি কোনো মুসলমানের পরনিন্দা করেন, কোনো মুসলমানের গীবত করেন, আল্লাহ আপনার পিছনে লাগবে এবং আপনার ঘরে আপনারে আল্লাহ অপমানিত করে ছাড়বে। দলিল আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। এই হাদিসটা সারা জীবন মনে রাখবেন। এই জন্য এটা যদি মনে রাখতে পারেন, জিন্দিগিতে আর মানুষের দোষ তালাশ করার কথা মনে আসবে না। বলেন তো কোন কিতাব? আবু দাউদ, 4880 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বারজা থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি, হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখ দিয়ে ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহ, যাদের অন্তরে এখনো ঈমান ঢুকেনি, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানের দোষ অনুসন্ধান করবা না। পরে দেখেন কি কয়, ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম, কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিইল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে। আমার দিকে তাকান, আমি ওনার দোষ তালাশ করতেছি, আল্লাহ আমারটা তালাশ করতেছে। ওনারটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু রব আমার দোষ পাবে কোনো সন্দেহ নেই। আবার বলছি, আমি ওনার দোষ তালাশ করতেছি, রব আমারটা তালাশ করে। ওনারটা আমি পাবো না পাবো সম্ভাবনা আছে, আল্লাহ নিশ্চিত আমারটা পাবে। এবার নবীজি বলেন ওমাইয়াত্তাবিইল্লাহু আওরাতা, রব যদি কারো দোষ তালাশ করে, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফদাহু ফি আওরাতি, অন্য বর্ণনায় ওয়ালাউ কানা ফি বাইতি, আল্লাহ তাকে তার ঘরে হলেও অপমান করে ছাড়বে। তাহলে বলেন তো, আমি যদি কোনো কারণ ছাড়া আরেকজনের দোষ তালাশ করি, আমারটা কে তালাশ করবে? আল্লাহ যদি আমারটা তালাশ করে, বাহিরে অপমান করার কোনো দরকার না, ঘরেই করতে পারেন, ঘরে অপমান করে ছাড়বে। এজন্য কোনো আলেমের তো দোষ তালাশ করবই না কোনো কারণ ছাড়া, কোনো মুসলমানের দোষ তালাশ করব না, কোনো মুসলমানের বিরুদ্ধে ফেসবুকে লিখবো না, কোনো আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখবো না, কারো বিরুদ্ধে লিখবো না। ভাই, আপনাদের ভাই ধরে বলছি, ফেসবুকের একটা স্ট্যাটাস আপনাকে জাহান্নামী বানায় দিতে পারে।
এই জন্য আপনি না জেনে অবান্তর অবাস্তব কোনো মিথ্যা কথা ফেসবুকে লিখে দিয়ে না। কত মানুষের যে মান সম্মান হানি করতেছেন শুধু এক ফেসবুক দিয়ে, একটা আলেমের সম্মান হানি করতেছেন ফেসবুক দিয়ে, আওলামাদের সম্মান হানি করতেছেন, মুসলমানদের সম্মান হানি করতেছেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। সহিহ বুখারীর বর্ণনা দেখবেন, লম্বা আলোচনা আছে, আমার 1 ঘন্টার উপর সম্ভবত। একটা হাদিস বলছি আমি, লম্বা হাদিস বুখারীর। এই হাদিসের মধ্যে একটা অংশ এরকম, নবীজি যাইতেছি জিবরিল আমিনের সাথে, যাইতে যাইতে দেখে এক ব্যক্তির এই পাশে একজন লোক দাঁড়ানো, বিকাল্লুব মিন হাদিদ, এক ব্যক্তি দাঁড়ানো, তার হাতের মধ্যে আছে আপনার লোহার চিরুনি আছে। কি আছে বলেন তো? লোহার চিরুনি আছে। এই লোহার চিরুনি দিয়ে কি করতেছে, তার এই পাশে 3টা দাগ দেয়। একটা দাগ দিতেছে আপনার থুতনি থেকে নাক পর্যন্ত, আরেকটা দাগ দিতেছে এইখান থেকে নাক পর্যন্ত, আরেকটা মাথার এই পিছন থেকে নাক পর্যন্ত। এই দাগ 3টা দেওয়ার পর এ পাশে আবার যায়, যাওয়ার পর আবার 3টা দাগ দেয়। দাগ দেওয়ার পর এ পাশে যে রক্তগুলো ছুটছে, এই দাগগুলো আবার মুছে যায়। এই পাশের 3টা দাগের রক্ত ছুটতে থাকে, আবার এই পাশে আসে, লোহার চিরুনি দিয়ে আবার 3টা দাগ দেয়, ও পাশের রক্ত বন্ধ হয়, আবার এ পাশে যায়, এ পাশের রক্তগুলা শুরু হয়। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরাইল কে? জিবরিল আমিন জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠা মানুষের নামে মিথ্যা ছড়াইতো, আর এই মিথ্যা কথাগুলা সমাজে সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাইতো, সমাজের আনাচে কানাচে ছড়ায় যাইতো। প্রিয় ভাইয়ারা, আমার একটা মিথ্যা কথা লেখার কারণে এটা যদি মানুষ সত্য মনে করে ফেলে, তো একটু চিন্তা করেন কি অবস্থা হবে। রসুল বলেন, কিয়ামত পর্যন্ত লোহার চিরুনি দিয়ে তার শরীর, নাকের 2 পাশ এইভাবে চেরা হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য টেলিভিশন নিউজ করতে, টেলিভিশনে কোনো সংবাদ প্রচার করতে, ইউটিউবে কোনো নিউজ করতে, ফেসবুকে কোনো নিউজ করতে খুব সতর্কতা। অর্থাৎ আমার লেখাটা, আমার বলাটা যেন কি না হয়, মিথ্যা না হয়। আল্লাহ আমাদের সকলকে যেই 6টা বদভ্যাস মনে থাকবো না আপনাদের। 1 নাম্বার, কি করব না, ঠাট্টা করবো না কাউকে। 2 নাম্বার, কাউরে দোষ দিব না আন্দাজি। 3 নাম্বার, কাউকে মন্দ নামে ডাকবো না। 4 নাম্বার, খারাপ ধারণা করব না, ভালো ধারণা করব। করতে গিয়ে প্রশংসা করে একদম আকাশে উঠাবো না। হ্যাঁ, প্রশংসা একজনের খালি করতেই থাকবো, আল্লাহ। 5 নাম্বার, কারো দোষ অনুসন্ধানে লাগবো না। 6 নাম্বার, কারো গীবত করব না। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ, এই 6টা বদভ্যাস থেকে আমাদের কলবকে সাফ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা